আমার নাম পাখি আর সিম্পলি লিভিং উইথ পাখিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা কালেকটিভ ভ্লগ। রিসেন্টলি গিয়েছিলাম কলকাতা, সেখানে কি কি খেয়েছি, কেনই বা গিয়েছি, সবই তোমাদেরকে আস্তে আস্তে বলবো। আগেই বলে দিই, আমি কিন্তু ফুড ভ্লগার নয়, তাই কিছু ভুল হলে প্লিজ একটু ক্ষমা করে দিও। প্রথম দিনকে আমরা গিয়েছিলাম শ্যামবাজারে আদি হরিদাস মোদকের কচুরি আর ছোলার ডাল খেতে। ট্র্যাভেলিংয়ের জন্য আমরা কিন্তু বাস আর মেট্রোর ওপরেই ডিপেন্ডেবল ছিলাম। আর সত্যি বলতে, যেহেতু কলকাতায় আমরা থাকি না, তাই এই দোকানগুলো খুঁজতে আমাদের কিন্তু বেশ অসুবিধা হয়েছিল। দোকানটার অ্যাম্বিয়েন্সটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেমন হয় আর কি একটা মিষ্টির দোকান সেমনি। কলা পাতার ওপর এরা বিউলির ডালের পুর ভরা কচুরি সার্ভ করে, আর থাকে তার সাথে আলু ছোলার ডালের একটা মিষ্টি মিষ্টি তরকারি। কচুরিগুলো জাস্ট অসাধারণ খেতে, আর কলা পাতায় খাওয়ার এক্সপিরিয়েন্সটা তো জাস্ট লাজবাব। ওরা মিষ্টিও বিক্রি করে, কিন্তু সেগুলো আমি কিন্তু ট্রাই করতে বারণই করব তোমাদের, খুব একটা ভালো আমার লাগেনি। তারপর আমরা নিউ মার্কেটের নাহুমস বেকারিতে গিয়েছিলাম। এটা নাহুমস অ্যান্ড সন বলে নাম। এটা অ্যাকচুয়ালি কিন্তু জুইস বেকারি, অনেকটাই পুরনো। ঠিক কতটা আমি ঠিক ভুলভাল ইনফরমেশন দেবো না এখানে, পরে আমি চাইলে মেনশন করে দেবো। এখানে কিন্তু যত বেকারির জিনিসগুলো প্রতিটা ফ্রেশ আর তেমনি অসাধারণ খেতে। স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। তবে হ্যাঁ, কিভাবে নেবে না নেবে সেটা একটু কনফিউজিং লাগতে পারে যদি প্রথমবার গেছো তাহলে। আমরা একটা রামবল আর লেমন টার্ট খেলাম, আর কিছুটা জিনিসও নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তারপর আমরা গিয়েছিলাম নিজামসের কাঠি রোল খেতে। আমি আর আমার বর কিন্তু ফুডকার বিশাল ফ্যান, তাই উনার রেকমেন্ড করা জায়গাগুলোতে আমরা অবশ্যই যাই। আর এই কাঠি রোলটা আমাদের উইশ লিস্টে বহুত দিন ধরেই ছিল। রেস্টুরেন্টটা কিন্তু দুটো ভাগে বিভক্ত। আমরা যেই ভাগে বসেছিলাম সেটারই অ্যাম্বিয়েন্স তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা উইদাউট এগ নিয়েছিলাম কাঠি রোলগুলো, তার সাথে একটা লেমন সোডাও ছিল। আমি রেকমেন্ড করব শুধু উইদাউট এগ রোলটা নিও, মানে ডিম ছাড়া নিও, শুধু কাঠি রোলটা নাও। শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো রোলই এত অসাধারণ আর এত ডিফারেন্ট স্বাদের, অকল্পনীয় জাস্ট খেতে। তারপর গিয়েছিলাম আমরা আমিনার বিরিয়ানি খেতে। মানে আমি এতটাই ডিসগাস্টেড ছিলাম বিরিয়ানিটা খেয়ে, যে না দোকানটার আমি ক্লিপিংস নিয়েছি, না সেখানকার অ্যাম্বিয়েন্সের ক্লিপিংস নিয়েছি। চালে কোনো স্বাদ নেই, আলুটা একদম এইটুকু মতো, আর মাটনটা তো একদমই সেদ্ধ হয়নি, খালি মনে হচ্ছে পারফিউম মাখানো রীতিমতো চাল দিয়েছে। আর সত্যি বলতে ওদের স্টাফদেরও বিহেভিয়ার খুব একটা ভালো লাগেনি আমার, আর ওরা ইউপিআইও অ্যাকসেপ্ট করে না। মানে আর কি খারাপ হতে পারে ওখানে। তারপর আউট অফ নোওয়্যার আমাদের প্ল্যান হয় জমালয়ে জীবন্ত ভানু দেখতে যাওয়ার। গিয়েছিলাম গড়িয়াহাটের স্টার থিয়েটারে। অ্যাকচুয়ালি যাওয়ার কারণটা ছিল যে টিকিটের ভ্যালুটা আমাদের খুবই কম দেখাচ্ছিল একটা অফারে, তাই দেখতে গিয়েছিলাম। সিনেমাটা তো সত্যি কথা বলতে এত ভালো ছিল। তারপর একটা এমন ঘটনা ঘটলো যেটাকে বলে আর কি রদ দেখাও হলো আর কলা বেচাও হলো। সিনেমা শেষে হঠাৎ করে স্ক্রিনের সামনে চলে এলেন সিনেমার অভিনেতা শাশ্বত, আর সিনেমা ডাইরেক্টর যিনি কৃষ্ণেন্দু। আমি জীবনে বাপু সত্যি বলতে প্রথম একটা সেলিব্রিটি দেখলাম। আমার জাস্ট উল্লাসের আর কি ঠিকানা ছিল না। আর তারপর ওনার অ্যাক্টিং আমার সত্যি বলতে খুবই পছন্দ। আমি কিন্তু আগে হিন্দি সিনেমা বেশি দেখতাম, আমি ওনাকে বব বিশ্বাস হিসেবে চিনি। তারপর আমি বাংলা সিনেমার দিকে এলাম, কারণ আমার তখন বয়স কম ছিল, অত বুঝতাম না বাংলা সিনেমা। সত্যি বলতে উনি একজন খুব হাম্বল মানুষ, খুবই ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা আমার। এবার বলি কেন কলকাতা গিয়েছিলাম। যাওয়ার উদ্দেশ্য ছিল অভিষেক উপমন্যুর স্ট্যান্ড আপ কমেডির ওই শোটা দেখতে যাওয়ার। আর বেশি ক্লিপিংস নেই, কারণ ওরা ক্লিপিংস নিতে দিচ্ছিল না। এবার বলি টক্সিক শোটা আমার কেমন লাগলো, খুবই অ্যাভারেজ লাগলো। ও যেই তুলনায় ভালো হাসাতে পারে সেই তুলনায় মোটেও শোটা ছিল না। তারপরের দিনকে আমার বর গিয়েছিল এই লালি ছাগানি না কে আছে বাপু, তার কাছে কচুরি খেতে। আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওটা জঘন্য খেতে রীতিমতো, শুধু হাইপে চলছে। আর আমার কথাটাই মিলে গেল, ওরও কিন্তু খেতে ভালো লাগেনি। তার পরের দিনকে আমরা গিয়েছিলাম মোহনের গরম হিং কচুরিতে। এবার বলবো দোকানটাতে কি স্পেশাল। এখানে অমিতাভ বচ্চন গিয়েছিলেন, আর কি বলবো বলো। পিকু যদি সিনেমাটা দেখে থাকো, অমিতাভ বচ্চন কিন্তু এখান থেকেই হিঙের কচুরি কিনে নিয়ে গিয়েছিল, মানে মরে যাবেন তার আগের সিনটাতে। আর এবার বলি এখানকার কচুরির কথা।
মিষ্টি মিষ্টি নয় কিন্তু কচুরিগুলোর স্বাদ বা তরকারির স্বাদ একটু নোনতার ওপর। আমার যেহেতু নোনতা একটু পছন্দ, আমার খুব ভালো লেগেছে। হিঙের খুব ভালো স্বাদ। একটা আলুর তরকারি ছিল, খুব সিম্পল, খুবই ভালো লাগছিল। আর মেন শো স্টপার হচ্ছে এই লাল চাটনিটা আর লঙ্কার আচারটা। সত্যি বলতে একদম মন ভরে গেছিলো সকাল সকাল খেয়ে। তার সাথে এদের একটা দুধ চা খেয়েছিলাম, যেটার ক্লিপিংস আমি আনফর্চুনেটলি নিতে পারিনি। এবার চলে আসি সেখানের কথা, যেখানে গিয়ে জীবন ধন্য হয়ে গেছে, গিরিশচন্দ্র দে আর নকুলচন্দ্র দের এই মিষ্টির দোকানে। সত্যি বলতে এখানে শুধু ওই রসের মিষ্টি পাওয়া যায় না, সন্দেশ বেশটি বেশি। আর এখানকার প্রতিটা মিষ্টি মানে অকল্পনীয় ভালো। যিনি আর কি ক্যাশে বসেছিলেন, আমি জানি না উনি মালিক কি না না স্টাফ, আমি ঠিক বলতে পারবো না। উনার স্বভাব এত ভালো, উনি যেই শুনলেন আমরা বাইরে থেকে এসেছি বহরমপুর থেকে, আমাদের সাথে রীতিমতো 5-10 মিনিট উনি কাজ করতে করতেই কথা বললেন। খুবই ভালো লাগলো, মানে খুবই ওয়েলকামিং নেচারের মানুষ। এখানকার যদি আমি মাস্ট ট্রাই বলি কিছু, তাহলে বলবো এই বাটারস্কচ সন্দেশ, কেশর সন্দেশ, আর এই সরে মোড়া যে মিষ্টি সিঙ্গারাটা, সেটা অবশ্যই অবশ্যই খেয়েও, দারুণ খেতে। তার সাথে উনি লাস্টে আমাদেরকে একটা ব্লুবেরি সন্দেশও নিতে বলেন, সেটাও কিন্তু খুব ডিফারেন্ট খেতে আর দারুণ খেতে। এত খাওয়া দাওয়ার পরে আজকের মতো ব্লগটা এইটুকুই। আমি জানি কথা বলে আমি ব্লগ বানাই না, একটা নতুন কিছু যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো। বাই।